কি হলো? আমি বলছিলাম না ওই পরিবারটাকে আমার একদম পছন্দ না। খামাখা একটা অনুষ্ঠান করে এতগুলো লোক হাসানো, সমাজের কাছে আমার কি দাম রইলো একটা বুঝতে পারছো? এই, তুমি না বলছিলে ওই ছেলে তোমাকে ভালোবাসে? ওর যদি এতই সমস্যা ছিল তাহলে বিয়ে পর্যন্ত আসলো কেন? হ্যাঁ, টাকাও খরচ করলাম, মান সম্মানও আমি শেষ করলাম। খুব ভালো হলো না? তাই এখন এই মেয়েকে বিয়ে করবে কে? আর বিয়ে যে দেবো আমি টাকা পাবো কোথায়? সব টাকা তো তোমরা আমার বাবা মা, তাই না? তোমাদের মেয়ের বিয়ে ভেঙে গেছে, একটা ছেলে বিয়ের আসর থেকে চলে গেছে। তোমার তোমার আমার লাইফ নিয়ে কোনো চিন্তা নেই। তোমাদের কি টাকা নিয়ে চিন্তা? কত টাকা গেছে তোমার? কত টাকা গেছে? তোমার যত টাকা গেছে তত টাকা আমি যেভাবে পারি তোমাকে আমি ফেরত দিয়ে দিব। তাহলেই তো হলো। টাকা দেবে? টাকা না হয় দিলা, আমার মান সম্মান দেবে কে ফিরো? এটা পারবা? এটা তো পারবা না। তোমাকে তো যেতে হবে না সমাজের কাছে, আমাকে যেতে হবে। সমাজের লোক আমাকে থুতু মারবে, আমাকে আঙ্গুল দেখাবে, ওই যে তার মেয়ে বিয়ে ভেঙে গেছে। সাব্বির, বল কি হয়েছে? চুপ করে থাকলে আমরা কিভাবে বুঝবো তোর কি সমস্যাটা কি? হ্যাঁ, তোকে যে আমি এতক্ষণ ধরে জিজ্ঞেস করছি সমস্যাটা কি, কেন তুই ওই দিন বিয়ের আসর থেকে চলে গেলি? হ্যাঁ, এত গোনার আত্মীয় স্বজনের মুখে আমরা কি শুনছি? চুনকালি তো আমাদের হয়েছে, মেয়ে পক্ষে হয়েছে, তোর তো কিছু হয়নি। তুই তো পালায় পাইছে বাঁচিয়ে গেছস। সমস্যা কি খুলে বল। বাবা, তুই তো আমার সাথে সব শেয়ার করিস, আমাকে নিয়ে সব কথা খুলে বল। আর মেয়েটা, ওর প্রবলেম থাকলে সেটাও বল। ওদের বাবা মাকে আমি জানাই যে আপনার মেয়ের প্রবলেম, এই জন্য আমার ছেলে বিয়ে করতে চাচ্ছে না। কি রে, কিছু একটা তো বলবি। তোদের সম্মতিতেই তো আমি বিয়ের আয়োজন করছিলাম, নাকি? তোর ইচ্ছা ছিল না? অবশ্যই ছিল। দুজনের সম্মতি আমি বিয়ের আয়োজন করছি। টাকা গেল, মান সম্মান গেল। এখন তুই কিছু বলিস না, সমস্যা কি বল? পারবো না। তুই তো ওকে ভালোবাসিস, তাই না? তোর ভালোবাসা মানুষের সাথেই তো আমরা তোর বিয়ে ঠিক করেছি। আমি পারবো না। কেন পারবি না তুই? আমি বলতে পারবো না। তো তুই ফাজলামি করতেছিস আমাদের সাথে? ফাজলামি ভাবলে তুমি ভাবলে ফাজলামি ভাবতে পারো, আমি পারবো না। এর থেকে খুলে বলতে পারবো না। আমি সবকিছু মানুষ সবসময় বলতে পারে না, এটা তোমাকে বুঝতে হবে। দেখো বাবা, জীবনে যা চাইছি সবকিছু দিছো, তাই না? দাও নাই? খালি এতটুকু বিশ্বাস রাখো মা। হ্যাঁ, আমি পারবো না এই কথাটা বলতে। আমি পারবো না মানে পারবো না। তোমরা সবাই খুব কষ্ট পাবে, এই জন্য বলতে পারবো না, এটাই ভেবে নাও। আমার একলার পক্ষে সবাইকে কষ্ট দেওয়ার কোনো আমি পারবো না এই জিনিসটা। আমি বলতে পারবো না মানে পারবো না। আমি একটা জিনিস চাই, একটা জিনিসই চাই এখন, যে এই জিনিস নিয়ে আমাকে কেউ কোনো সময় জিজ্ঞেস করবো না। আমি নিজেই মানতে পারতেছি না, ঠিক আছে? আমি বলতে পারবো না মানে পারবো না। ফার্দার এটা নিয়ে আমাকে কোনো কোশ্চেন করবো না। এই যে মেরে ফেলতে ইচ্ছা করে মেরে ফেলো, কিন্তু আমাকে জিজ্ঞেস করতে পারবো না। আমি না পারবো না মা, পারবো না, পারবো না। আমাকে জিজ্ঞেস করো না, আমাকে বল না পারবো না তো বললাম আমি। আমাদের তো ভুল হয়েছে তো। আমি পারবো না বলতে পারবো, ঠিক আছে? আমি পারবো না বলতে, আমি বলতে পারবো না। বুকে চুনকালি দিলি। তুই একটু আমাদের কথা বুঝবি না? আমাদেরকেও বোঝার চেষ্টা করবি না? তিফা, আর কান্নাকাটি করো না, আমার খুব খারাপ লাগতেছে। আসলে ওই দিনের ঘটনার জন্য আসলে আমিও খুব লজ্জিত। আমি তো তোমাদের দুইজনের পছন্দেই বিয়ের আয়োজনটা করছিলাম, কিন্তু হুট করে যে আমার ছেলে বিয়ের আসর থেকে চলে যাবে এটা আমি মোটেও বুঝতে পারি নাই। বাবা, আপনাদের কি দায়িত্ব না বাবা মা হিসেবে ব্যাপারটা দেখা? একটা ছেলে বিয়ের আসর থেকে চলে গেছে, এটা কি একটা মেয়ের জন্য কম বড় ব্যাপার? আমার লাইফটা এখন কোন পর্যায়ে বাবা? আমি আমার বাবা মার সামনে দাঁড়াতে পারি না। আমার আত্মীয় স্বজন সবাই বাবা মাকে খুব উল্টাপাল্টা বাজে কথা বলতেছে। আমি কি করব বাবা, একটু আমাকে বলবেন? আসলে কি বলবো বলো, আমরা দুই পরিবারই খুব লজ্জার মধ্যে পড়ে গেছি। আমি জানি তোমার বাবা মা খুব ভালো মানুষ। আসলে আমিও কিন্তু আত্মীয় স্বজনের কাছ থেকে খুব খারাপ কথা শুনছি। আমার ছেলে হুট করে যে এরকম একটা কাজ করে বসবে আমি বুঝতে পারিনি। বিশ্বাস করো, আমি অনেকবার জিজ্ঞেস করেছি সমস্যাটা কি বল, সে কোনো কথাই বলে না। এই তুমি বলো না। কালকে রাতেও এই ব্যাপারটা নিয়ে ওর সাথে অনেক কথা বলছি, কিন্তু ও তো কিছুই বলতেছে না। আচ্ছা, তুমি ওকে জিজ্ঞেস করো না কিছু, দেখো কিছু বলে কি না।
মা আমি তো কোনোভাবে ওর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারতেছি না, আমি ফোন দিই ফোন ব্লক, নাম্বার বিজি, আমি কি করব? আমি তো কিছু বুঝতেছি না বাবা। সকালে ঘুম থেকে ওইটা কই জানি চলে গেল, কাউকে কিছু না বলে গেছে, আমরা কিচ্ছু জানি না যে কই গেছে। আচ্ছা তুমি এত টেনশন করো না, দেখতেছি। শোনো, আল্লাহ তোমার ভাগ্যে যা রাখছে তাই হবে, তোমার যেখানে বিয়ে হওয়ার সেখানেই বিয়ে হবে, এত টেনশন করো না। মানুষের জীবনে তো কত কিছুই হয়, তাই না? এত ভেঙে পড়লে হবে বলো? তুমি একটু শান্ত হও, হ্যাঁ, একটু কান্নাকাটিতে থামাও। না মা, এটা কি বলতেছেন? আচ্ছা তুমি একটু শক্ত হও। না বাবা, কিভাবে? ও এভাবে আমাদের সম্পর্কটা ভেঙে দিতে যাচ্ছে। ও বোধহয় চাচ্ছে আমি সুইসাইড করি। ছি, এগুলি তুমি কি বলতেছো? এই বোকামি, সুইসাইড করবা কেন? মানুষের জীবনে কত দুর্ঘটনা ঘটে না, তাই বলে মানুষ সুইসাইড করে নাকি? ধ্যাৎ, এই টেনশন করো না তো, থামো, আমরা দেখতেছি বিষয়টা, তাই না? আমি দেখি শেষবারের মতো আমি ওকে জিজ্ঞেস করবো সমস্যাটা কোথায়। তুমি কান্না বন্ধ করো। তুমি কান্নাকাটি থামো মা, হ্যাঁ, তুমি কান্নাকাটি থামো। তুমি কে? আমি কে মানে? আপনি কে? আমি কে মানে কি? তোমার ওর সঙ্গে কিসের সম্পর্ক? ও আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? কবে থেকে তোমার বয়ফ্রেন্ড? আজকে সকালেও আমাকে প্রপোজ করছে। তুমি জানো 2 দিন আগে ওর সঙ্গে তোমার বিয়ে হওয়ার কথা আর ওই স্টেজ থেকে পালাইছে? সেটা তো আমার জানার দরকার নাই। আর আপনার সাথে তো বিয়ে হয় নাই, আপনার কাছ থেকে পালাইছে, আমার কাছ থেকে তো না, তাই না? আইমে তুমি কিন্তু বেশি কথা বলতেছো, আমি কিন্তু থাপ্পড় মেরে তোমার দাঁত ফলাই দিব। এক্সকিউজ মি, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, তাই না? আমার জামাইয়ের সঙ্গে বসে আছো, নেক্সট টাইম যদি দেখছি আমার জামাইয়ের সঙ্গে বসে থাকতে না, তোমার কিন্তু খবর আছে বলে দিলাম। আপনার বয়ফ্রেন্ডকে আপনি সামলে রাখতে পারেন না, আবার আসছেন আমার কাছে। আর বিয়ের স্টেজ থেকে পালা গেছে, তার মানে আপনার তো ঝামেলা আছে। চুপ! বিয়াদব মেয়ে। বিয়ে হয়নি আবার জামাই আসছে। আসলে এই দেখো, হ্যালো, ওই তুই আমার ফোন ধরছ না কেন? তুই আমার নাম্বার ব্লক করছিস কেন? তুই আমার কাছ থেকে পালাই বেরোচ্ছস? তুই দেখা করছিস কেন? হ্যালো। কি একটা মেয়ের সাথে রিলেশন করলি, বিয়ে ভাঙলি, এখন এই মেয়ে বাসায় আইসা ফেস করতেছে যে বাসায় পুলিশ নিয়ে আসবে। আচ্ছা বলো, আমি বাসায় নাই। তুই বাসায় নাই বললেই হইলো? ও তো বাসায় পুলিশ নিয়ে আইসা বইসা আছে, এখন কি করবো আমরা? আচ্ছা আব্বা, এরকম 10-20টা পুলিশ তো হ্যান্ডেল করা তোমার জন্য কোনো ব্যাপার না, তুমি এত ভয় পেতেছো কেন? বলো যে আমি নাই, শেষ। তুই নাই বললে কি তারা বিশ্বাস করবে? তোর উপরে জেদ আছেন একটা। আরে বলো আমি বিদেশে চলে গেছি, আর নাহলে বলো আমি মরে গেছি, ঠিক আছে? বলো মরে গেছি। বললেই হইলো।
ভাইয়া ভাইয়া আমার আমার একটা হেল্প করেন না ভাইয়া প্লিজ। আরে তুমি কাঁদতেছো কেন? কি হয়েছে বলো তো? ভাইয়া সাব্বির আমার আমার নাম্বার ব্লক করে রাখছে। আমি আমি যদি আননোন নাম্বার থেকে কল দিই ও ফোন ধরে কেটে দেয়, তারপর ওটাও ব্লক করে দেয়। ও আমার আমার সামনে পড়লে দৌড়ে পালায়, ও যে পালিয়ে বেড়াচ্ছে আমার কাছ থেকে। আপনি আপনি একটা বার ওর সঙ্গে আমার দেখা করে ব্যবস্থা করে দেন না ভাইয়া প্লিজ ভাইয়া, একটা বার প্লিজ ভাইয়া। আচ্ছা তুমি কান্নাকাটি করো না, আমি দেখতেছি কি করা যায়। ভাইয়া একটা বার আপনি আপনার বাসায় একটু জ্ঞান দেন, আমি আসবো just কিছুক্ষণ জন্য কথা বলবো ভাইয়া, একটু ম্যানেজ করেন না প্লিজ। আমি দেখতেছি, আমি তোকে জানাচ্ছি। ওকে। এটা কি বললি? আরে এটা কি বললাম মানে বুঝোস না? এটা কি বললাম? হ্যাঁ, আর আমি তো জন্ম ভাবি না এত এগ্রেসিভ মায়া। এটা ও তো খুবই এগ্রেসিভ। আশ্চর্য ব্যাপার। আরে বেটা ইগনোর করতেছি, বুঝতেছিস না? কেন বুঝবি না তুই? ফোন দেয়, ফোন যে আমি কেটে দিলাম ওর বিয়ের আসর থেকে যে আমি পালায় আসলাম, এটা বুঝবে না? বোঝা উচিত তো। এর থেকে আর কত ভালোভাবে বোঝাবো? তুই জানোস বেটা, খালি ফোনের পর ফোন, ফোনের পর ফোন, ফোনের পর ফোন। তারপর কি করে জানো? বিভিন্ন আননোন নাম্বার থেকে ফোন দেয়, আমি বুঝি না কোনটা নাম্বার। ফোন ধরে গালি দেয়, তারপর ওটা ব্লক করি। আর কত ভাবে একটা মেরে ইগনোর করা যায়? আর বোঝা উচিত কিন্তু। শালা। আচ্ছা হ্যাঁ? এত কিছু যে হয়ে থাকে, আরে জানোস তুই, পুলিশ নিয়ে আসছে আমার বাসায়, পুলিশ নিয়ে আসছে। তুই বুঝোস কি ডিয়ারিং মাইয়া? পুলিশ নিয়ে গেছে, কি একটা সিচুয়েশন দিচ্ছে তুই দেখছস? কি সিচুয়েশন? খুব ভালো হয়েছে। তো ভালো হয়নি তো আমি বলতেছি, ভালো হয় নাই। সবই তো বুঝলাম, যদি কোনো প্রবলেম থাকে তুই ওর বল। আর বলছি তো প্রবলেম, ইগনোর করছি। সব প্রবলেম তো বলা যাবে না, এর থেকে কি আর বেশি কিছু বলতে হয় নাকি? হ্যাঁ, তোর ফোন যদি আমি না ধরি, তোর যদি ব্লক মারি, তুই বুঝবি না? বুঝবি না যে তোরা ইগনোর করছি আমি? আচ্ছা দোস্ত, সবই তো বুঝলাম। আচ্ছা এখন বল তুই আমার টাকাটা কবে দিবি? হ্যাঁ, টাকাটা দিব। তোরা কি ব্লক মারছি? তোর নাম্বার ব্লক মারছি, তার মানে তোর টাকাটা আমি দিব, সময় হলে দিয়ে দিব। আর এমন একটা টাকা দিছস, দিয়ে ভাব লইতেছস যে তোর টাকা মনে হয় আমি দিব না, মায়ের খামো। আর 2 দিন পর আমার টাকায় তুই চলিস, ঠিক আছে? আগে তুই আমার ফকির টাকা নিয়ে দে। জানি কোনকার। আমার টাকা তুই দেখতেছস না আমি একটা ভেজালের মধ্যে আছি? তুই দেখতেছস না একটা ভেজালের মধ্যে আছি? হ্যাঁ, তোর এই সময় কি টাকার কথা বলতে হবে? আমি একটা ভেজালের মধ্যে আছি। 2 দিন পর টাকা দিয়ে দিলে আমার টাকা দিয়ে চলিস, ঠিক আছে? আচ্ছা আমি পরে ও যদি তোর ফোন দেয়, ফোন ধরবি না, ইগনোর করবি। আচ্ছা দাঁড়া, আমি দেখতেছি। এই ম্যাডাম, এই বাচ্চা, তুই আমার ফোন ধরছ না কেন? তুই আমার ফোন ব্লক করছস কেন? কিসের জন্য? তুই আমার বিয়ের আসর থেকে পালাইছস, পালানোর পর একটার পর একটা ফোন কল ইগনোর। তোকে কোথাও পাওয়া যায় না, কিসের জন্য? এত কিছুর পর তোকে আরেকটা মেয়ের সাথে দেখছি কেন? আমি নিজের চোখে দেখছি, আমাকে কেউ বলেনি। কিসের জন্য বল? বল, কথা বলছ না কেন? বল, মায়া মারবো তোকে, কথা বল। শাউট করবো না, একদম শাউট করবো না। আমি ফোন ধরি নাই, আমার ইচ্ছে হয়েছে আমি ফোন ধরি নাই। সবসময় তোমার ফোন ধরতে হবে এমন কোনো কথা আছে? চুক্তি দিছি আমি? হ্যাঁ, চুক্তি দিছি? আমি ফোন ধরি নাই, আমি ইগনোর করছি কারণ আমি ইগনোর করতে চাইছি। আমি তোমার বিয়ে করবো না, বাস। এর মধ্যে আর কোনো কথা হবে না। ফোন দিয়ে ভেজাল করো কেন? আমি ইগনোর করি, বুঝো না? আমি ফোন যে কাইটা দিই, বুঝো না? অন্য ফোন দিয়ে গালি দাও কেন? আমি ধরবো মানে ধরবো না, ঠিক আছে? আরে চিল্লাবো না, এটা আমার বন্ধুর বাসা। এটা চিল্লে দিছো কেন? হ্যাঁ, বাচ্চা! কুত্তার বাচ্চা, 4টে বছর তুই আমাকে ইউজ করছিস। তুই যা খুশি তা করে তুই আমার এখন ফালাই দিছ, চুরে ফালাই দিছ। হ্যাঁ ফালা দিছি, ফালাই দিব আমি। মারলে সমাধান হবে? মারবি তুই? মার, মার, মার। ফালাই দিছি, অসুবিধা কি? হ্যাঁ, হ্যাঁ, তোর কি মনে হয়েছে শুধুমাত্র আমার কানি আছে, তোর কানি নাই? হ্যাঁ, আমার দেখছিস না? আমিও দেখছি। আমি দেখি না, আমি শুনছি।
4টা বছর আমাকে use আমি শুনছি, ইউজ করি না, আমি শুনছি। শুনলে মাথা হাওলায় যাবে আমি কি শুনছি, ঠিক আছে? আমি যেটা শুনছি এটা কোনোভাবে ভুল করে আমার বাবা এই! কি শুনছো? আমার কি বাপ্পারে শুনছো? বলবি না, আমার বাপ্পারে বলবি না, মরে যাবে আমার বাপ্পা। আমার বাপ্পারে বললে আমার বাপ্পা মরে যাবে, ঠিক আছে? এই, কি বলবি? আমারে না জানে আমার কি বাপ্পা। বলবি তুই? এই ছাড়। তুই নিজের দোষ ঢাকার জন্য এখন আমার দোষ এই বলো। তুই একটা বিয়ে করছস, শুনছি আমি। তুই বিয়ে করছস না? আমার জানাইছস? আমার বাপ্পারে জানাইছস? কি? হ্যাঁ, বিয়ে করছস। আমি জানি অনেক কিছু হয় নাই, বাচ্চা নাই, অনেক কিছু হয় নাই। বিয়ের রাতেই সংসারটা ভাঙছে, তাই না? আমি শুনছি। শুনছি, কে বলছে আমি বলবো না। শুধু এইটা না, শুধু এইটা না, আরো খারাপ কথা শুনছি, সেটা আমি বলতে পারবো না। আমার অতটুকু রেসপেক্ট আছে, এই জন্য আমি ইগনোর করতেছি। আর ভুল করে যেন আমার বাপ্পার কানে এটা না যায়। কি বলতেছ এগুলো? হ্যাঁ, বলতেছি আমি। তুমি এগুলো কি বলতেছ? যেটা ঠিক সেটা বলতেছি। তুমি আমাকে নিশ্চয় মিথ্যা কথা কেন বলতেছ? মিথ্যা না, এটাই সত্যি। প্রমাণ কর, প্রমাণ করে দে তোর আগে বিয়ে হয় নাই। একটা কর, তারপর হাজারটা বলবো। আমার বিয়ে হয়েছে। হ্যাঁ, হয়েছে। প্রমাণ করো, প্রমাণ করো যে আমার বিয়ে হয়েছে। একটা বার প্রমাণ করো, একটা বার। আমার প্রমাণ লাগবে না, আমি প্রমাণ পেয়ে গেছি। এর মানে 4টা বছর তুমি আমাকে ইউজ করছো। 4 বছর ইউজ করে ফেলে দিছো এভাবে। ইউজ করছো তো এতগুলো হোক কেন দিলা? আমাকে বিয়ের আসর পর্যন্ত কেন নিলা? আগে আগে আমাকে ফেলে দিতা। আমার সামনে কাঁদবা না প্লিজ, ঠিক আছে? বিয়ের আসলে যেদিন বলছি না সেদিনই জানছি, ঠিক আছে? যাও এখান থেকে, যাও, আর নাইলে মারো। তোর মনে হচ্ছে আমি তোকে মারবো? হ্যাঁ, যাও, মারছো, যাও। তোকে আমি আটকা রাখবো। বোরিং হইতেছে, বোরিং লাগতেছে আমার, ঠিক আছে? যাও। আমি তোকে আটকা রাখবো না। জোর করে কাউকে আটকানো যায় না, জোর করে কাউকে ভালোবাসানো যায় না। এখন বুঝলি? বন্ধু না, তোর টাকা দরকার না? টাকা তোর আমি, হ্যাঁ? তোর ভিউ ফাইন্ডার নাই? ভিউ ফাইন্ডার দেখে তুমি খুলতে পারো না? তুমি বন্ধু, তুমি দুশ্মন না? আই মামা, রিক্সা ঘুরান, ডানে রাখেন, রাখেন রাখেন, এখানেই রাখেন। কি করো তুমি এখানে? কি করি মানে? এটা তোমার বলতে হবে আমি কি করি? হ্যাঁ, আমাকে বলতে হবে। কেন বলতে হবে? তুমি যা খুশি তা করতে পারো না। তোমার সাথে স্টোরি ক্লোজ, শেষ, দি এন্ড। অতএব সবকিছু বলতে হবে না। আমার দাঁড়ায় থাকার ইচ্ছা হচ্ছে, আমি দাঁড়ায় আছি। হাতে কি দেখি? আরে হাতে কি মানে? হাত দেখ। কি লুকাও? কি লুকাই? দেখাইতেছি, এই যে ফুল। কার জন্য ফুল নিয়ে ফুল দাঁড়াও? কার জন্য সেটা তোমার বলতে হবে? তোমার জন্য না, যার জন্য তার জন্য। তোমার যেমন তোমার সাথে আমি শুরুটা করছিলাম ফুল দিয়ে, এখন অন্য কারোর সাথে শুরু করবো ফুল দিয়ে, কারণ ফুল একটা পবিত্র জিনিস, ঠিক আছে? তোমার সাথে আমার সম্পর্ক দি এন্ড। সো তুমিও এখন আমার আসে বসে থাকো, অন্য কারোর সাথে শুরু করো এবং শুরুটা করবা ফুল দিয়ে, কারণ ফুল একটা পবিত্র জিনিস। তুমি বিয়ে থেকে পালায় আসছো, পালায় এসে এখন তুমি ফুল দিয়ে শুরু করো আমার জীবন নষ্ট করে, আমাকে শেষ করে। এই, তোমার জীবন তোমাকে কোনোটাই আমি শেষ করিনি। তোমার সাথে আমার যে সম্পর্ক ছিল, একটা অসুস্থ সম্পর্ক, আনহেলদি, সেটাকে আমি শেষ করে দিছি। সুস্থ সম্পর্ক? অবশ্যই অসুস্থ। চিটার ফাইজলামি করো তুই আমার সঙ্গে, ফাইজলামি করো তুই, জানো আমার দিকে কি করছিস তুই? লোমে লাগতেছে, লোমে লাগতেছে, লোম সহ চলো। ছাড়! ছাড়! একদম এটা কিন্তু সিনক্রেট করবি না, একদম এটা রাস্তা। খবরদার, কি খবরদার? থাপ্পড়ে আমি তোর দাঁত ফলাই দিব। তোরে আমি এনে ফালায় জুতাতে পিটামো, ঠিক আছে? তুই আমার থাপড়াবি মানে? থাপড়াবি মানে কি?
এটা তোর এলাকা, এটা আমার এলাকা। একটা চর মারবি, 4টা মারম ধরে কইসা। কি ভাই, ঠিক কি না? হ্যাঁ ভাই, মায়ের মানুষ সবসময় কি নারী নির্যাতন না? ওই ভয় দেখাস? পুরুষ নির্যাতন হচ্ছে এখানে। আমি মামলা করবো কিন্তু তোর হ্যাঁ মামলা কর, যা। আমারে জ্বালাতে আসছ কেন? মামলা কর, যা, স্টেট মামলা কর। ইউ চিটার! হ্যাঁ আমি চিটার, হইছে? চিট করছস আমার হ্যাঁ, সঙ্গে। আমি কিন্তু মা জাতিরে সম্মান করি, মেয়ে জাতিরে, ঠিক আছে? আমি অসম্মান করতে চাচ্ছি না। এখানে অনেক মানুষ দাঁড়ায় আছে, যাও প্লিজ। নিয়ে দাঁড়া থাকোস। তুই আমার লাইফ নষ্ট করে দিছস। তুই আমার লাইফ নষ্ট করে দিছস। দাঁড়ায় আছিস ফোন নিয়ে। আর দেখো মাথা মতো আউলাই গেছে পুরো। এই আপনার কি ভাই, জানা সামনে জানা। এই ভিতর যাও, সামনে যান। প্রবলেম দেখি ভাই, রাস্তাঘাটে। আরে প্রবলেম কি তোমার আমার বলতে হবে ভাই? প্রবলেম তোমার বলতে বিয়ে হবে। থেকে পালায় আসছে, মানুষ বিয়ে থেকে পাগল হয়ে পালায় গেছে। আসছে, এখন একটা মেয়ের জন্য পুরো বন্দি পাগল করা হয়ে হয়েছে। গেছে। ওরা নাও তুমি। আপনি যান, মানুষজন দেখতে এগুলো কি ভাই? আশ্চর্য ব্যাপার, বিয়ের আসর থেকে সবকিছু ক্লোজ, এর মাঝখানে এত এত ইয়ে কি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ? আপনি যান। চিট করছস, চিটার! আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম, বাট তুই রাস্তাঘাটে এভাবে কেন সিনক্রেট করতেছিস? মানে আমি ঠিক বুঝতে পারলাম না। তোর বাবা মা বা কোনো রিলেটিভ দেখলে কী ভাববে তোকে? ইট ডোন্ট গোজ উইথ ইউ। আর এইভাবে শোনো না, মানে এটা তোর সাথে যায় না। যায় না আমার সঙ্গে, কিন্তু আমি কি করব? আমি নিজেকে তখন কন্ট্রোল করতে পারি নাই, তাই সিনক্রেট করে ফেলছি। মানে সাব্বির আমার সঙ্গে এটা করলো, আমি একসেপ্টই করতে পারতেছি না এটা। আচ্ছা এখন একটা কাজ কর, তুই মুভ অন কর। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। মুভ অন করা এত ইজি না। আবার 4টা বছরের রিলেশন। আমার কোথাও যদি আমাকে বিয়ে না করতো, আমাকে আগে থেকে বলে দিত, ওর তো আমার বিয়ে পর্যন্ত নেওয়া কোনো দরকার ছিল না। এখন তুই কী করবি? ও তো তোকে চায় না, আর তুই কি ওকে জোর করে বিয়ে করবি? মানে জোর করে বিয়ে করলে তো আজীবন ওর খোঁটা শুনতে হবে তোকে। মানে এভাবে জোর করে বিয়ে করার কোনো মানই হয় না। আর আল্লাহ তাআলা যা করে ভালোর জন্য কিছু একটা করে। সো তুই হুদাই ওকে জোর করে এরকম বিয়ে করার কোনো দরকার নেই। ইউনিভার্সিটি থাকতে তো আমি তোর প্রপোজ করছিলাম, তখন তো আমার পাত্তাও দিস নাই। তখন তো ঠিকই সাব্বিরের পিছনে ঘুরঘুর করে বেড়াইছস। এখন পস্তা সারা জীবন। তুই আমাকে পোক করছিস না? না, আমি তোর পোক কেন করবো? আচ্ছা যাই হোক, শোন, তোর যদি কোনো হেল্পের দরকার হয় বা কিছু দরকার হয় আমারে বলিস, আমি তোর সাথে আছি। আর একটা কথা, আমি তো তোরে এখনও পছন্দ করি, আর আমি তো এখনও সিঙ্গেল হয়েছি। কি হলো, কই যাচ্ছিস তুই? মাইন্ড করলে নাকি? কি হলো? আরে কি আন্টি,
এটা আমার বিয়ের কার্ড। আঙ্কেল, নিজের ডিসিশনে তো অনেক বড় একটা ভুল করে ফেলেছি। এখন ফ্যামিলির ডিসিশনই বিয়েটা করতে যাচ্ছি। আমি দোয়া করি তুমি সুখী হও। আসলে সাব্বির এই কাজটা যে কেন করলো, কি জন্য করলো, আমরা এখনো জানি না। আর তোমার মুখ থেকে আঙ্কেল শব্দটা শুনতে আমার ভালো লাগছে না। তুমি আমাকে বাবা বলেই ডেকো। আমি চেয়েছিলাম যে কার্ডটা সাব্বিরের হাতে দিতে, কিন্তু সবসময়ের মতো আজকে ওকে পেলাম না। আপনারা প্লিজ বলবেন ওকে আমি এসেছিলাম। আপনারা আসবেন আর সাথে সাব্বিরকেও নিয়ে আসবেন। ওর দেখা উচিত যে কারোর জন্য কারো লাইফ থেমে থাকে না। আমি আসি বাবা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। হোসেন ভাই, ও সাব্বির সাহেব, আপনাকে টেস্টগুলো করতে বলেছিলাম, করিয়েছেন? সাব্বির সাহেব, আমি তো আপনাকে বলেছিলাম আপনি ট্রিটমেন্টে তাড়াতাড়ি শুরু করে দিন, না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। কারণ আপনার ব্রেনের যে টিউমার সেটা দিনকে দিন বড় হচ্ছে। না সেটা ঠিক আছে, কিন্তু আসলে খোরশেদ ভাই আমার একটু সময় দরকার। এই সময়টাই তো আপনার হাতে নেই। যাই হোক, আপনার বিয়ে হওয়ার কথা ছিল, হয়েছে? না, এই অবস্থায় বিয়ে করবো ভাই? আসলে ভাই আমার একটু সময় দরকার, বুঝছেন? আমার জীবনে 3জন মানুষ খুব ইম্পর্ট্যান্ট। আমার প্রেমিকা যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, ওকে আমি একটা সেটেল করে দিছি, বুঝছেন? কিন্তু বাবা মাকে না এখনো বলতেই পারি নাই, একটু সময় লাগবে আমার। দেখুন, আমি শুধু একটা কথাই বলতে পারি, আপনি যত দ্রুত সম্ভব ট্রিটমেন্টটা শুরু করে দিন, না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই পৃথিবীর ছুঁয়ে থাকারও দূর, এমন আপন করে তোমাকে পাবো না। এই পৃথিবীর মায়ায় ছুঁয়ে থাকারও দূর, এমন আপন করে তোমাকে পাবো না। দৃষ্টির সীমানা পেরিয়ে বহু দূর, জানি আমার আর ফেরা হবে না। কোথাও থাকবো না হয়তো জীবনটাই, ফিরে আসবো না ঘুরি।
ধরেন যে আপনার মানে ডাক্তারের উপরে নির্ভর করে, শরীরের উপর নির্ভর করে। আপনার ওই বিষের 20-25-এর মধ্যে থাকে। আমার একটু কম লাগে, আমার 15,000 মতো লাগে। হ্যাঁ হ্যাঁ। তিনটে মিট খাওয়া লাগে। যে সকালে খাওয়ার পরে আমার ল্যাপটপে একটু সমস্যা ছিল তো, পড়াশোনা
রাস্তায় আসলাম আজকে প্রথম হ্যাঁ